হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। সরস্বতী পুজোয় কে কে কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের। তো আমিও দেখো ঘুরতে বেরিয়ে পড়েছি, বর ছেলে আর আমি তিনজনে মিলে বৈকালবেলায়। তো সকালে কী কী করেছি সরস্বতী পুজোর দিন অবশ্যই তো তোমরা দেখে নিয়েছো, আর বৈকালে কী কী করছি সেটাও দেখে নাও। তো প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আমরা আমাদের স্কুলে। তো আমাদের নিমদিতা স্কুলের ঠাকুরটা প্রথমে দেখব, তারপরে যাব অন্যদিকে ঠাকুর দেখতে। তো দেখো প্রথমে চলে এসেছি স্কুলের মধ্যে। আগে তো এই ঠাকুরটা হতো স্কুলের ভেতরে, এখন করছে বাইরে। তো প্রথমে এই যে দেখো, তো আমাদের স্কুলের ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, মায়ের মূর্তিটা। তো এইখানে ঠাকুর দেখে নেওয়ার পরে চলে গিয়েছিলাম আমরা প্রথমেই মানিকপুর বিএড কলেজে ঠাকুর দেখতে। তো সবারই মুখ থেকে শুনতে পাচ্ছি ওইখানকার প্রতিমা খুব সুন্দর করেছে। তারপরে জাকির হোসেনের কলেজ বলে একদম খুব জাঁকজমকভাবে অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক সব কিছুই হচ্ছে। সেই কারণেই ভাবলাম যে চলো এখান থেকে ঘুরে আসি। প্রত্যেক বছরই যাই, এই বছর বলে না। তো এই বছরও এসেছি, প্রত্যেক বছর যখন বাদ হয় না তো এই বছর কেন বাদ দেবো। আর যেহেতু আমার বর বাড়িতে আছে, আসার কোনো কথা ছিল না, না থাকলে হয়তো যাওয়া হতো না, ও আছে বলেই গিয়েছিলাম। তো প্রথমে গেটেই লেখা আছে বাণী বন্দনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025। তো দেখো কি সুন্দর লাইটিং দিয়ে পুরো রাস্তাটা সাজানো আছে। আর বাইক তো যেতে দিচ্ছিল না, টোটোও যেতে দিচ্ছিল না, বাইকও যেতে দিচ্ছিল না। আর প্রচুর ভিড় হয়েছে, তোমরা একটু একটু করে এগোই তখন দেখতে পাবে। তো একটু কিছুটা গিয়েছিলাম বাইকে করে, কিছু বলে টোলে, তো পুরোটা আর যেতে দেয়নি, মাঝখানে আমাদেরকে আটকে দিয়েছিল, এই যে এইখানে আটকে দিয়েছিল। তো কী আর করব বলো, যেতে আর দিল না। তো বাইকটা গ্যারেজে রেখে তারপরে আমরা হেঁটে হেঁটে এগিয়েছিলাম সামনের দিকে। তো এই যে দেখো কত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে, একদম খুব সুন্দর লাগছিল আমার দেখতে। তো পুরো রাস্তাতেই লাইটিং আছে। আর মেলাও বসেছিল টুকটাক, পাঁপড়, ঘুগনি, জিলেপি, আরও পপকর্ন, ঘুগনি, অনেক বেলুন, খেলনা, অনেক কিছুই বসেছিল মেলা। তো দেখো, আর এইখানে একটা কঙ্কালের সিস্টেম করেছিল, তো কঙ্কাল লাগিয়েছে আর ভূতের সাউন্ড দিয়েছিল। তো প্রথমে তো আমার ছেলে দেখে একটু ভয় পেয়ে গেছিলো, তো প্রথমে অনেক বোঝানোর পরে সে আর ভয় পায়নি। আর এই যে আমি আর আমার ছেলে প্রথমে হাঁটছে, আর বড় একটু ভিডিও বানিয়ে দিয়েছিল। এই যে দেখো, তো আর একটা কঙ্কাল করেছে এইখানটায়। তো একটা ভূতে নাচছে আর একটা ভূতে বাজনা বাজাচ্ছে, এরকম করেছে। এই যে তোমরা দেখে বুঝতেই পারছো। তো এটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। আর গেটে ঢোকার মুখে আছে এইরকম একটা লাইটিং। তো এই যে আমরা ভেতরে ঢুকেও গেছি। তো প্রথমে ঢুকেই চলো তোমাদেরকে আগে মায়ের মূর্তিটা দেখাই। আর তোমাদেরকে বললাম না যে ভিড়ের পরিমাণটা কতটা, দেখো দেখো ভিড়ের পরিমাণটা ঠিক কতটা, অনেক লোক হয়েছিল, অনেক লোক হয়েছিল। আর এই যে জাকির হোসেনের একটা ফটো টাঙানো আছে একদম প্যান্ডেলের পার্শ্বে। তো প্রথমেই চলে এলাম মায়ের মূর্তি দর্শন করার জন্য। তো মায়ের মূর্তিটা ছিল 20 ফুট উচ্চতা। তো দেখতে তো মানে অসাধারণ হয়েছিল, তোমরাই দেখে বলো কেমন হয়েছে। একদম চোখ তো সরছিলই না, এতটা সুন্দর হয়েছিল, একদম অপূর্ব সুন্দর হয়েছিল দেখতে। আমাদের ঔরঙ্গাবাদ কিংবা মানিকপুরের একদম 1 নম্বর প্রতিমা এটাই। দেখো খুব মিষ্টি হয়েছিল মাকে দেখতে। আর বাইরে থেকে প্যান্ডেলটা ঠিক এইরকম দেখাচ্ছিল, বাইরের প্যান্ডেলটা। আমরাও এখানে কিছুটা ফটোশ্যুট করে নিয়েছি। আর ওইদিকে যেটা লাইট দিয়ে সাজানো আছে ওইটা হচ্ছে কলেজ, আর এইটা কলেজের মাঠ। এইখানেই হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তো অনুষ্ঠানে হচ্ছিল জাদু খেলা, অনেক দূর থেকে হয়তো জাদুকর এসেছে, তো তিনি জাদু খেলা দেখাচ্ছিলেন। তো আমরা কিছুক্ষণ বসে দেখেও ছিলাম জাদু খেলা, আর কিছুটা ফটোশ্যুটও করেছি দাঁড়িয়ে। আর চারিদিকেই তো অনেক সুন্দর সুন্দর মেয়ে, আর একটাও মেয়ে একাই না, তাদের সাথে একটা করে ছেলে আছেই। তো এইটা বেশ মজাই লাগছিল, মানে কোনো মেয়ে একা না, তাদের সাথে তাদের পার্টনার ছিল। তো এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ জাদু খেলাও দেখে নিয়েছি এখানে। তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম অন্য সাইডে ঠাকুর দেখতে যাব সেই জন্য। তো এখনও দেখো কত লোক যাচ্ছে ঠাকুর দেখার জন্য কলেজে। আর আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাব একটু ঔরঙ্গাবাদের দিকে।
তো যেতে যেতে রাস্তায় একটা ঠাকুর দেখতে পেলাম, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তো তোমরাও দেখে নাও। আর রাস্তায় একটা রাধা গোবিন্দ মন্দিরও ছিল, এখানে হয়তো কীর্তন হবে সেই কারণে প্যান্ডেল করে রেখেছে। তো এখান দিয়ে গাড়িটা ব্যাক করছিল, তো ভাবলাম মন্দিরটা আছে একটু ভিডিও করে নিই। আর এই যার একটা সরস্বতী ঠাকুর, আর এইটা হচ্ছে ঔরঙ্গাবাদ তাঁতিপাড়াতে। তো এইখানেও হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, পুরো এরিয়াটা ঘিরে ছিল, প্যান্ডেল দিয়ে ঘিরে রেখেছিল, তো এখানেও হয়তো অনুষ্ঠান হয়েছে, আমি ঠিক জানি না। আর এইখানকার প্রতিমাটাও খুব সুন্দর করেছে দেখতে। এই যে খুব সুন্দর হয়েছে এখানকার প্রতিমাটাও, আর বাইরেও একটা আছে প্রতিমা। তো চলো বাইরেরটা এবার দেখাই তোমাদেরকে। এই যে বাইরের এই প্রতিমাটা বাইরে করেছিল, তো এটাও খুব সুন্দর করেছিল। তো এখানে ঠাকুর দেখার পরে একটা কাকু ছিল ফুচকাওয়ালা, তো সেইখানে আমরা ফুচকা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। তো আমরা তিনজনে মিলেই ফুচকা খেয়েছিলাম, আমি, বর আর ছেলে। তো তিনজনেই খেয়েছিলাম বলে আর ফুচকা খাওয়ার ভিডিওটা করতে পারিনি, শুধু হাতে নিয়েছিলাম, এটুকুটাই করা হয়েছে। তো ফুচকা খেয়ে গিয়েছিলাম আবার অন্য সাইডে ঠাকুর দেখতে। তো এই যে আর একটা ঠাকুর, এইটা দাদাভাই ক্লাব, তো এখানেও ঠাকুরটা খুব সুন্দর করেছে দেখতে। তারপরে গিয়েছিলাম আমার ছেলের স্কুলে, তো স্কুলের নাম প্রণবানন্দ বিদ্যাপীঠ, আর এইটাও কিন্তু একটা আশ্রম, আমাদের ভারত সেবাশ্রম। তো এটাতেও মানে সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর করেছে। তো এই যে দেখে নাও তোমরাও, তো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা এখানকারও। আর স্কুলটাও ঘুরে দেখাচ্ছে। এই যে এইটা হচ্ছে আমার বাচ্চাদের স্কুল, আমার ছেলের স্কুল বলবো না, এটা হচ্ছে বাচ্চাদের স্কুল, এই স্কুলে আমার ছেলে পড়ে। আর তারপরে এসেছিলাম জগতাই শিব মন্দিরে সরস্বতী ঠাকুর দেখতে। তো এখানে ঠাকুর দেখে দেখছিলাম খিচুড়ি ভোগের প্রসাদ দিচ্ছিলো, তো আমরা তিনজনে মিলে খিচুড়ি ভোগের প্রসাদও নিয়ে নিয়েছি। তারপরে প্রসাদ খেয়ে গিয়েছিলাম মোমোর দোকানে মোমো খেতে। তো এখান থেকে অনেক কিছুই খেয়েছিলাম, ভেজ মোমো, তারপরে ফ্রাই মোমো, চিকেন ললিপপ, পালং শাকের পকোড়া, অনেক কিছুই খেয়েছিলাম। তো চিকেন ললিপপটা খেয়েছিল আমার ছেলে, আর ফ্রাই মোমোটা আমি খেয়েছিলাম। তারপরে বিল হয়েছিল 170 টাকা, বিল টিল দিয়ে চলে গিয়েছিলাম আমরা বাড়ি। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় তোমরা আমায় ক্ষমা করে দিও। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এইভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতো এতটাই, টাটা বন্ধুরা।